সেই বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের উপর অত্যাচারের বিরুদ্ধে বাগডোগরা থানায় বিক্ষোভ দেখালো কংগ্রেস কর্মীরা। এদিন নকশালবাড়ি ব্লক কংগ্রেস কর্মী সমর্থকরা আপার বাগডোগরা পানিঘাটা মোড় থেকে মিছিল করে থানায় এসে বিক্ষোভ প্রদর্শন করে। ভিন রাজ্যে বাঙালিদের উপর অত্যাচারের পাশাপাশি মোট 5 দফা দাবিতে বিক্ষোভ দেখায় কংগ্রেস। এদিন কংগ্রেসের ব্লক সভাপতি তথা জেলা কংগ্রেসের আহ্বায়ক অমিতাভ সরকার অভিযোগ করেন, কংগ্রেস শাসিত রাজ্যে বাঙালিরা নির্দ্বিধায় কাজ করছেন, তবে বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের বাংলাদেশি তকমা লাগিয়ে অত্যাচার চলছে। এছাড়াও এলাকার একাধিক দাবি নিয়ে এই বিক্ষোভ কর্মসূচি করা হচ্ছে। গতকাল সমন্বয় বিরোধী জনতা শুভেন্দু অধিকারীর উপরে যেভাবে হামলা করা হয়েছে পরিকল্পিতভাবে, তারই প্রতিবাদে আমাদের এই আজকে অবরোধ চলছে। আগামী দিনে পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় বিজেপি কর্মীদের উপরে হামলা হলে আমরা এইভাবেই ডাবগ্রাম ফুলবাড়ি 1 নং মন্ডলের পক্ষ থেকে আমাদের পথ অবরোধ আমরা প্রতিবাদ মিছিল করবই। ইতিমধ্যে সেই বিক্ষোভে সামিল হয়েছে ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জি। আজকে অবরোধ হচ্ছে, বিক্ষোভ করছে। আপনারা জানেন যে কুচবিহারে আমাদের 3 জন এমএলএ-কে যাচ্ছে তাই এবারে হ্যাকেল করা হয়েছিল। আপনারা জানেন মারধর করে তাদের গাড়ি ভেঙে দেওয়া হয়েছিল। সেইটার জন্য শুভেন্দুদা মানে সকল এমএলএদেরকে নিয়ে 5 তারিখে ওখানে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা কোর্ট যেখানে পারমিশন দেয়নি, কোর্ট 5 জনকে পারমিশন দিয়েছে। সেই কোর্টকে মান্যতা দিয়ে শুভেন্দুদা 5 জনকে নিয়ে লোকাল এমএলএ তাদেরকে নিয়ে এসপির সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। রাস্তায় উনি যখন গেলেন ওনার কিন্তু বিশাল কনভয়ও ছিল না, আমরা কেউ ছিলাম না ওনার সঙ্গে। আশ্চর্যের ব্যাপার, জলপাইগুড়ি থেকে আজকে বহু জায়গায় তাকে হেনস্থা করা হলো। লাস্ট খাগড়াবাড়িতে তার গাড়ি ছিল, সেই গাড়িকে ভেঙে দেওয়া হলো। আমি বুঝতে পারছি না মাননীয় মুখ্যমন্ত্রী যেখানে তিনি পুলিশ মন্ত্রী, পুলিশ তার কবজায় নেই, এখানে পুলিশরা কোনো কিছু করলো না। এসপি ওখানে রয়েছে, কিন্তু তার আমার মনে হয় তার নির্দেশে আজকে শুভেন্দুদার গাড়ি যেভাবে ভাঙচুর করা হয়েছে তাকে মেরে ফেলা হচ্ছিল। বুলেট প্রুফ গাড়ি ছিল বলে ভগবানের আশীর্বাদ উনি বেঁচে গেছেন, তা না হলে কিন্তু উনি বাঁচতেন না। মমতা ব্যানার্জি কি ভেবেছেন পশ্চিমবঙ্গটা ওনার বাপুতি সম্পত্তি, না উদয়ন গুহ ভেবেছে ওই উত্তরবঙ্গটা কোচবিহারটা ওনার বাবার দেওয়া সম্পত্তি, ওনাকে তালুক লিখে দিয়েছিলেন? আমি জিজ্ঞেস করতে চাই, কে উদয়ন গুহ? এই উদয়ন গুহ যিনি নিজের বাবাকে চোর বলেন, একটা অকাল কুৎসাণ্ড মানুষ, অকাল কুৎসাণ্ড লোক। সেই লোকটা তৃণমূল কংগ্রেসে গিয়ে রাজা হয়ে গিয়ে ভাবছেন যে এই সমস্ত তালুক আমার। কি ভেবেছে কি এই জিনিস চলতে পারে না? তবুও শুভেন্দু দাস এত কিছুর পরেও, এত হ্যাকেল করার পরেও তিনি কিন্তু এসপির কাছে গিয়ে তিনি জমা দিয়েছেন, ডেপুটেশন জমা দিয়েছেন, তার কাজকর্ম সেরে তিনি ভদ্রভাবে চলে এসেছেন, কারোর সামনে কোনো দুশ্মনী করেননি। অথচ অত লোক জমা করে, রোহিঙ্গাদের জমা করে, যারা ওখানে ছিল তারা মুসলিম রোহিঙ্গা, আমাদের ভারতীয় মুসলিম নয়, তারা বহিরাগত, তারা বাইরে থেকে তারা এসেছে, এসে এখানে হামলা করছে। এই জন্য মমতা ব্যানার্জি কোনো বর্ডারের এলাকাতে বেড়া দেওয়া পছন্দ করেন না, তিনি কিন্তু কোনোদিন ওখানে বেড়া দিতে দেন না। একটাই কারণ, ওই রোহিঙ্গাদের ঢুকিয়ে তিনি এখানে ভোটার লিস্টে নাম তুলবেন, আধার কার্ডে নাম তুলে দেবেন, তুলে দিয়ে আগামী দিন ভোট ব্যাংকটা তিনি কায়েম রাখবেন, যেভাবে আজ পর্যন্ত চলে আসছে। আর ওই রোহিঙ্গাদের ভোটে উনি কিন্তু জিতে আসতেন। আগামী দিনে এই জিনিস হতে পারে না। যখন বলা হয়েছে ভারতীয় জনতা পার্টি থেকে যে এই রোহিঙ্গাদের নাম কাটা হবে, যতগুলো মৃত ভোটার রয়েছে তাদের নাম কাটা হবে, মমতা ব্যানার্জির টনক নড়ে গেছে। এ হলে তো আমার ভোট আর থাকলো না, ওই রোহিঙ্গাদের তাই আজকে ভয় পেয়ে সারা পশ্চিমবঙ্গের বুকে এই হানাহানি মারামারি শুরু করেছেন। ভারতীয় জনতা পার্টি জিন্দা আছে, তারাও জিন্দা থাকবে, রাস্তায় থাকবে। এর থেকে কঠোরতম আন্দোলন হবে। অবিলম্বে উদয়ন গুহকে গ্রেপ্তার করতে হবে, একটা দুটোকে গ্রেপ্তার করলে চলবে না। ওই উদয়ন গুহ চোর, ছ্যাচোর, গুন্ডাবাজ, ওখানে গরু চোর থেকে শুরু করে সব কিছু উনি রয়েছেন, ওনাকে গ্রেপ্তার করতে হবে। খুনি উদয়ন গুহ।